কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম আজ শেষ হচ্ছে। কিছুক্ষণ আগে যাচাই বাছাই কার্যক্রমের খবর জানিয়েছেন রুবেল মজুমদার। আসন্ন জাতীয় সংসদের নির্বাচনের কুমিল্লা 11টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাইয়ের কার্যক্রম গত 2 দিনে চলছে এবং গতকালকে শেষ হয়েছে। কুমিল্লার 11টি সংসদীয় আসনের 107 জন প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মাঝে 76 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং 31 জন প্রার্থীর মনোনয়নপত্র নানা কারণেই বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে কুমিল্লার যে 11টি সংসদীয় আসনের মধ্যে বেশ কয়েকজন হেভিউড প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা 3 আসনে জামাত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। কুমিল্লার 9 আসনে হেভিউড 2 জন প্রার্থী, সাবেক বিএনপির এমপি কর্নেল আনোয়ার আজিমের কন্যা সামিরা আজিম ধোলার তার মনোনয়নপত্রটিও বাতিল করা হয় এবং একই আসনের কেন্দ্রীয় ছাত্রদল নেতার তার মনোনয়নপত্রটিও বাতিল করা হয়। তবে আমরা ওনাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আগামীকাল থেকে কিন্তু আপিলের যে সুযোগটি রয়েছে বা আপিলের আবেদন প্রক্রিয়া তারা কিন্তু সেটির মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুমিল্লা 11টি সংসদীয় আসনের প্রায় ৭৬ জন প্রার্থী যারা মনোনয়নপত্র বৈধ হয়েছেন তারা ইতিমধ্যে তাদের এলাকায় তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন এবং ভোটারদের কাছে তারা ভোট চাচ্ছেন। এ ছিল কুমিল্লা থেকে কুমিল্লার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সর্বশেষ সংবাদ। রুবেল মজুমদার, নাগরিক।